রাগী ছেলের সুন্দরী বউ পর্ব ৬। তিনটি কবুল আর একটি জীবনে প্রতিশ্রুতি। অরণ্য স্তব্ধ, নিঃশব্দে তাকিয়ে আছে। হাত থেকে পট করে ফাইলটা পড়ে যায় নিচে। ও বুঝতেও পারে না, এতটাই ধ্যানমগ্ন, এতটাই অন্যমনস্ক, যেন সময় থেমে গেছে। পেছন থেকে হঠাৎ শব্দে আঁকে ঘুরে তাকায়। ওর চোখ পড়ে অরণ্যের চোখে। নিঃশব্দ সেই চাউনি, যেন শত শত শব্দের চেয়েও বেশি কিছু বলছে। ভয় নয়, আশ্চর্য এক ভালোবাসায় আঁকির বুক ধক করে ওঠে। ওর মনে হয় এ চাউনি আগে কখনো দেখেনি। একটা কাঁপুনি জাগে হৃদয়ের গভীরে। ঠিক সেই মুহূর্তে পাশ থেকে ভেসে আসে স্নেহার চিৎকার, অরণ্য, অরণ্য! চমকে ওঠে দুজনেই, বাস্তবে ফিরে আসে। অরণ্য মুহূর্তেই ঘুরে যায়, দ্রুত বাথরুমের দিকে চলে যায় ফ্রেশ হতে। আঁকি অপ্রস্তুত, ও বুঝতে পারে না কি করে এই মুহূর্তটাকে সামলাবে। ওর হৃদয় এখনও দৌড়ে চলেছে সেই চোখের ভাষার খোঁজে। স্নেহা রুমে ঢুকে, ওর মুখে উত্তেজনা। অরণ্য কোথায়? আঁকি নিজের ভাবনায় জগৎ থেকে বেরিয়ে আসে, মাথা নিচু করে মৃদু স্বরে বলে, বাথরুমে আছেন। স্নেহা অপেক্ষা করতে করতে খাটে বসে পড়ে, যেন এই জায়গাটা নিজের করে নিচ্ছে। ওর মুখে একরাশ অধিকার, একরাশ জেদ। অরণ্য এই মেয়েটাকে আদৌ গুরুত্ব দেয় কি? অরণ্য বাথরুম থেকে বেরোতেই স্নেহা ঝট করে উঠে দাঁড়ায়। চল অরণ্য, নিচে যেতে হবে। অরণ্য একবার তাকায় আঁখির দিকে, চোখে একরাশ না বলা কথা। আঁখি সেই চোখ এড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সেই চোখে ভালোবাসার কোনো প্রকাশ নেই, তবু অরণ্যের বুক কেঁপে ওঠে। কেন যেন মনে হয় এই চুপচাপ মেয়েটি আজ সবচেয়ে চেনা, সবচেয়ে আপন। স্নেহা বিরক্ত হয়ে টেনে নিয়ে যায় অরণ্যকে, আর পেছনে পেরে দাঁড়িয়ে থাকে আঁখি, নির্বাক, নিস্পৃহ। সে জানে কেউ তার অনুভব বোঝে না, কেউ বোঝে না তার নীরবতাকে। তার চোখ ভিজে উঠলেও সে ফিরে যায় নিজ ঘরে, নির্জন দেয়ালের মধ্যে। অন্যদিকে স্নেহা নিজের আনন্দ লুকোতে পারে না, তার চোখে যেন জিতে যাওয়ার ঘোর লেগে থাকে। ডাইনিং টেবিলের চারপাশে কাকু, কাকিমা, স্নেহা আর কিছু আত্মীয় বসে আছে। অরণ্য এসে চুপচাপ বসে পড়ে, একবারও কারোর দিকে না তাকিয়ে। স্নেহা অরণ্যের পাশে গিয়ে বসে, স্বাভাবিক হাসি নিয়ে কথা বলতে শুরু করে। কিন্তু অরণ্য যেন অন্য জগতে, তার মুখে কোনো প্রতিক্রিয়া নেই। তার চোখে ভেসে ওঠে আঁখির মুখ, সেই নিঃশব্দ চোখের ভাষা। আত্মীয়রা হঠাৎ বলে ওঠে, আমরা নতুন বউকে দেখতে এসেছি। কোথায় নতুন বউ? স্নেহা থমকে যায়, মুখের হাসি মুছে যায় মুহূর্তে। সে বুঝতে পারে না হঠাৎ এই মেয়েটা কেন, এই সময়েই কেন। কাকু অবাক হয়ে বলে, কার কথা বলছো তোমরা? আত্মীয়রা বলে, কার কথা আবার? নতুন বউয়ের কথা বলছি। তখনই অরণ্যের মা একজন সার্ভেন্টকে পাঠায় আঁখিকে ডেকে আনার জন্য। ড্রয়িং রুমে উপস্থিত আত্মীয়রা হেসে বলেন, নতুন বউকে একবার দেখা তো দরকার। এমন ঘরোয়া বউ যে এসেছে, চা জলখাবার দিয়ে নিজে কোথায় গা ঢাকা দিয়ে বসে আছে। স্নেহা চুপ, তার মুখ থেকে হাসি মুছে গেছে আগেই। ওই মুখ শক্ত হয়ে গেছে হঠাৎ। এই মুহূর্তে কেন ওই মেয়েটা? ওর তো এই বাড়িতে থাকার কথা না। আঁখি ধীরে ধীরে ভেতর থেকে বেরিয়ে আসে। তার পরনে লাল সাদা পাড়ের শাড়ি, কপালে ছোট্ট টিপ, মাথায় নরম আঁচল। চোখে ছিল লজ্জা, মুখে মুগ্ধতা, আর আচরণে এক অনাড়ম্বর সৌন্দর্য, যেন হারিয়ে যাওয়া কোনো কল্পনার রাজকন্যা হেঁটে এলো বাস্তব জীবনে। একজন আত্মীয় মুগ্ধ হয়ে বলে ওঠে, হায় হায়, কি সুন্দর বউ রে। আরেকজন বলে, স্নেহার চেয়ে তো দেখতে সুন্দর, একেবারে লক্ষ্মী বউ। আঁখি নিচে নেমে এসে সবাইকে সালাম দেয় নমনীয়ভাবে। এক আত্মীয়া চোখ বড় করে বলে ওঠেন, আরে কি মিষ্টি দেখতে রে বউটা, একদম লক্ষ্মীমন্ত। অরণ্য চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে থাকে আঁখির দিকে, তার চোখে বিস্ময় আর এক অনির্বচনীয় অনুভূতি। ও কি এত সুন্দর ছিল সবসময়, নাকি আজ ওর চোখে কিছু একটায় যেন দাগ কেটেছে, তার বুকের ভেতরটা কেমন নরম হয়ে আসে। অরণ্যের মা গর্বিত হাসি হেসে বলেন, আমার বউমা শুধু দেখতে না, মনের দিক থেকেও খুব ভালো। সংসার বোঝে, লজ্জা জানে, কারোর সাথে উঁচু গলায় কথা বলে না। আঁখি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, লাজে তার গাল রাঙা হয়ে উঠেছে। স্নেহা থমথমে মুখে দাঁড়িয়ে থাকে দূরে, তার ভিতরে আগুন জ্বলতে শুরু করেছে। এই মেয়ে এত প্রশংসা পাবে, এই মেয়ে আজ অরণ্যের মায়ের প্রিয় হয়ে উঠবে।
সে আঁখিকে লক্ষ্য করে এক ধরনের তীক্ষ্ণ ঘৃণায়, যেন মনের মধ্যে ঈর্ষার তুফান চলছে। কিন্তু আঁখি তার চোখের ভাষা পড়তে ব্যস্ত। সে শুধুই চুপচাপ দাঁড়িয়ে থাকে, জানে না এত প্রশংসা কার বুক পোড়াচ্ছে। রাত গভীর। অরণ্য নিজের ঘরে বসে জানালার দিকে তাকিয়ে থাকে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাইরে, কিন্তু তার ভেতরটা শুকনো, ফাঁকা। তার মন বারবার ফিরছে আঁখির দিকে। তাকে ঘিরে অদ্ভুত এক অনুভব। স্নেহা এসে কফির কাপ এগিয়ে দেয়, কিন্তু অরণ্য হাত দেয় না। স্নেহা হতাশ কণ্ঠে বলে, তুমি এই কফিটা খাবে না? অরণ্য জবাব দেয় না। স্নেহা হতাশ হয়ে চেয়ে থাকে। অরণ্য ঠোঁটের কোণে হালকা এক হাসি। মনে মনে আঁখির মুখখানি বারবার ভেসে উঠছে, আজকের সেই প্রথম পরিচয়ের রূপে। তার মনে পড়ে আঁখির ভেজা কপালে এক ফোঁটা জল, ভীরু চোখ, তার কপালে লেগে থাকা কিছু ভেজা চুল। কি অদ্ভুতভাবে তার হৃদয়টা আজ এতটা অচেনা হয়ে উঠেছে। সে নিজেই নিজের ভেতরে ঢুকে যেতে চায়, বুঝতে চায় কেন এই মেয়েটিকে নিয়ে তার মনে এত আলোড়ন। স্নেহা হতবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে। এই মানুষটা যাকে ছোটবেলা থেকে এতটা ভালোবেসে এসেছে, তার সঙ্গে ভবিষ্যতের স্বপ্ন দেখল, আজ কিভাবে এতটা বদলে গেল। স্নেহা আর নিজেকে সামলাতে পারে না। মনের মধ্যে কষ্টকে চেপে রেখে বলে, তুমি কি তাহলে সত্যিই মুগ্ধ হলে ওই মেয়েটার উপর? অরণ্য ধীরে ফিরে তাকায়, চোখ দুটো তীক্ষ্ণ অথচ গভীর। তুমি জানো আমি ভান ধরতে পারি না, আর এই প্রথম আমি নিজেই নিজেকে চিনতে পারছি না। তার কণ্ঠে মেশানো নির্লিপ্ততা, অথচ কোথাও এক অজানা টান। স্নেহার বুকের ভেতর জ্বলে ওঠে কষ্টে। অরণ্যের মা পাশের ঘর থেকে যাবার সময় দেখেন সব কিছু। তার চোখে জল, তবে সেটা দুঃখের নয়। এই ছেলেটা যে ভালোবাসা মানে না, বিয়ে মানে না, আজ সে নিজের বউয়ের কথাই ভাবছে, এতটা নরম হচ্ছে। তিনি গর্বে ভরে ওঠেন, চোখ বুজে বললেন, আল্লাহর রহমতে এই মেয়েটাই অরণ্যর জীবনে শান্তি আনবে। অরণ্য যেন নিজেই বুঝে উঠতে পারছে না আঁখির সরল অভিমান কেন তাকে এভাবে স্পর্শ করছে। তার মুখে কোনো কথা নেই, কিন্তু চোখে একরাশ অনুরাগ। সে প্রথমবারের মতো অনুভব করছে এই মেয়েটার ভেতরে একটা অদ্ভুত শান্তি আছে, যেটা তাকে বদলে দিচ্ছে ধীরে ধীরে। স্নেহা দূর থেকে দেখছিল অরণ্যের মুখে অজানা মুগ্ধতা, যা কোনোদিনও তার জন্য ছিল না। তার বুকের ভেতরটায় কেমন যেন চাপ পড়ে। সে ফিসফিস করে নিজেকেই বলে, ভুল করেছি, ভীষণ ভুল করেছি আমি। সে বুঝতে পারে অরণ্য কখনো তার ছিল না, হবেও না কোনোদিনও। ভালোবাসা জোর করে পাওয়া যায় না, এটা স্নেহা ভালোভাবে বুঝে যায়। তাই সে চুপচাপ সরে যায়, পেছনে তাকায় না, নিস্তব্ধ পায়ে বেরিয়ে যায়। চোখে জল টলমল করছে। নিচে গিয়ে বাবা মার রুমে ঢুকে স্নেহা। তারা চমকে ওঠে এত রাতে মেয়ের মুখে অদ্ভুত বিষণ্ণতা দেখে। স্নেহা চোখ নামিয়ে বলে, আমি অন্য কোথাও বিয়ে করতে চাই, আমার জন্য ছেড়ে দেখো, যত দ্রুত সম্ভব। কথাগুলো বলতে বলতে গলাটা কেঁপে যায়। আর মা চমকে উঠে বলে, কি বলছিস তুই? হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? স্নেহা শুধু মৃদু হাসে। এই সিদ্ধান্তটা আমার শান্তির জন্য, আর ওদের জন্য, যাতে ওরা সুখে থাকতে পারে। বুকের ওপর পাথর চেপেই বলেছে এই কথাগুলো। সে জানে যত দূরে থাকবে ততটা সহজ হবে নিজেকে সামলানো, কিন্তু ওদের দুজনকে একসাথে দেখলে তার কষ্ট কমবে না, বাড়বে। তাই স্নেহা নিজেকে বুঝিয়ে দিচ্ছে, ভালোবাসা মানে পাওয়া নয়, মুক্তিও একরকম ভালোবাসা। তাই সরে যাচ্ছি চিরদিনের জন্য। ভালো থেকো অরণ্য। অন্যদিকে অরণ্য আর আঁখির সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে। তাদের মাঝে যে দূরত্ব ছিল তা ভালোবাসায় ভরে উঠতে থাকে। অরণ্য মনে মনে সিদ্ধান্ত নেয়, এবার সে নিজেই প্রপোজ করবে আঁখিকে। একটা নতুন জীবনের প্রতিশ্রুতি দেবে, ভালোবাসার কথা বলবে সরাসরি, চোখে চোখ রেখে। হয়তো পবিত্র বিয়ের পরেই ভালোবাসা জন্মায়। যখন দুজন মানুষ একে অপরকে বোঝে, পাশে থাকে, তখন ভালোবাসা আসে, আর সেটা হয় সবচেয়ে গভীর। কয়েকদিন কেটে গেছে শান্তিতে। আঁখিও যেন ধীরে ধীরে এই নতুন পরিবেশে মানিয়ে নিচ্ছে। সকালে গার্ডেনে কিছুটা সময় কাটায়, বিকেলে গল্পের বই পড়ে। একদিন দুপুরবেলা রোদের আলো নিঃশব্দে জানালার ফাঁক গলে ঘরে ঢুকেছে। আঁখি খাটে বসে গল্পের বই পড়েছিল, মনটা বেশ ফুরফুরে। ঘরটা যেন ভালোবাসা কোমল
নিঃশ্বাসে ভরে আছে। হঠাৎ কোনো শব্দ ছাড়াই দরজা খুলে গেল। অরণ্য এসে আচমকাই পাশের খাটে পড়ে গেল মাথার দিক দিয়ে। আঁখি অবাক, ছেলেটা এমন আচরণ করছে কেন? সে বই ফেলে দ্রুত উঠে দাঁড়ালো। আপনি ঠিক আছেন? অরণ্য একটু চোখ বন্ধ করেই বলে উঠল, এত অবাক হচ্ছ কেন? মাথা টিপে দাও, যন্ত্রণা হচ্ছে খুব। আঁখি আরও অবাক, তার মুখটা লজ্জায় লাল হয়ে যায়। অরণ্য আবার বলল, এটা কিন্তু আমার বাড়ি, আর তুমি এখন এই বাড়ির বউ, তাই একটু স্বামী সেবা করাই উচিত তোমার, বুঝেছ? আঁখির মুখে কিছু শব্দ আসে না, চোখে শুধু একরাশ অবাক ও লজ্জা। তবু সে ধীরে ধীরে হাত বাড়িয়ে অরণ্যের মাথায় আঙুল বুলাতে শুরু করে। আর অরণ্য চোখ বন্ধ করেই বলে, এমনটাই তো চেয়েছিলাম আমি, আঁখি। দেখতে দেখতে স্নেহার বিয়ের দিন ঘনিয়ে আসে। স্নেহার বিয়ের দিন যত ঘনিয়ে আসতে থাকে, বাড়ির চারপাশে যেন একটা মিষ্টি উৎসবের আবহ ছড়িয়ে পড়ে। সকালের রোদরা যেন আলাদা আলোয় ঝলমল করে। উঠোনে বাজে মৃদু হাসি আর কথার গুঞ্জন। কাকিমা, কাজের মাসি, এমনকি বাড়ির ছোট ছেলেটাও স্নেহার সাজে সাহায্য করতে ব্যস্ত। যেন সবাই একটাই লক্ষ্য, মেয়েটাকে নতুন জীবনের জন্য সাজিয়ে তোলা। এমন সময় অরণ্যের মা হঠাৎ কাকিমাকে ডেকে নিয়ে বলেন, এই সপ্তাহের মধ্যে বিয়েটা দিচ্ছিস ছোট, এত তাড়াহুড়ো কিসে? একটু দেরি করে দিলে হয় না? আর কিছুদিন যাক, তারপরে সব কিছু হবে। বিয়ে তো একদিন না একদিন হবে, তবে এত তাড়াহুড়ো কিসের ছোট? কাকিমা যেন আগেই অপেক্ষা করেছিলেন এই কথায়। একটু হেসে বললেন, আমার মেয়ের ইচ্ছে। স্নেহা নিজেই বলেছে আর দেরি করবে না ও, নিজেকে তৈরি করে ফেলেছে। তাছাড়া ভালো পাত্র। কাকিমার গলায় ছিল কষ্টের বেদনা। একটা মাত্র মেয়ে, বিয়ে দিয়ে কষ্ট, তা উপলব্ধি করতে পারছে কাকিমা। কিন্তু মায়ের চোখে এক ফোঁটা জল লুকিয়েছিল। বিদায়েরও তো একটা মন খারাপ থাকে। এরপর থেকে শুরু হলো পুরোদমে বিয়ের প্রস্তুতি। স্নেহার বিয়ের আয়োজন চলেছিল ঘরে ঘরে, যেন এক উৎসবের আমেজ। নতুন শাড়ি, গয়না, অতিথিদের আমন্ত্রণ, সব কিছুতেই ছিল একটা উচ্ছ্বাস, একটা ঘরোয়া আনন্দ। অন্যদিকে অরণ্য এই বিয়েতে চুপচাপ ছিল। তার মনের ভিতর ছিল অদ্ভুত এক স্বস্তি। সে কখনো স্নেহাকে নারীর চোখে দেখেনি। তার কাছে স্নেহা ছিল ছোটবেলার বন্ধু, একটি অবুঝ মেয়ে, যে কখনো মন খারাপ হলে তার কাছে ছুটে আসতো, অভিমানে চুপ করে থাকতো, আবার হঠাৎ হেসে উঠত। অরণ্য বরাবর তাকে একজন ছোট বোনের মতোই দেখেছে। তার চোখে বিয়েটাই ছিল স্নেহার জন্য সবচেয়ে নিরাপদ, স্থায়ী ও উপযুক্ত পথ। তাই সে কখনো আপত্তি করেনি, বরং মনের ভিতরে নিশ্চিন্ত হয়েছিল, এই ভেবে যে স্নেহার জীবন এবার নতুন পথে হাঁটবে, যেখানে হয়তো ভালোবাসা তাকে সত্যি করে জড়িয়ে ধরবে। অবশেষে এলো সেই প্রতীক্ষিত দিন, স্নেহা আর কর্ণের বিয়ে। অরণ্য নিজের দায়িত্ব শেষ করে যেন নিঃশ্বাস ফেলল। সে চেয়েছিল স্নেহার জীবনটা দ্রুত এক নতুন রঙে রাঙিয়ে উঠুক। স্নেহাকে সে সবসময় ছোট বোনের চোখেই দেখে, তাই অরণ্য বিশ্বাস করত এই আবেগী মেয়েটাকে থামানোর একটাই মাত্র পথ, বিয়ে। স্নেহার স্বামীর নাম কর্ণ চৌধুরী। কর্ণও চাইছিল তাড়াতাড়ি বিয়ে হোক। স্নেহার প্রতি তার অগাধ ভালোবাসা জেগে উঠেছিল স্নেহাকে দেখে, তাই সে বিয়েটা দেরি করতে চায়নি। তাই সে নিজের পরিবারকে জানিয়েছিল, কোনো বিলম্ব নয়, এক সপ্তাহে বিয়ে চাই। স্নেহাকে আজ সত্যিই অপূর্ব লেগেছে। সে পরেছিল একটি জমকালো গর্জিয়াস লাল সোনারি লেহেঙ্গা, চোখে স্মোকি গোল্ডেন মেকআপ, কপালে এক টুকরো টিকলি, যেন ছবির ফ্রেম থেকে বেরিয়ে আসা রূপকথার রাজকন্যা। তার ঠোঁটে এক চিলতে হাসি, কিন্তু চোখে গভীর এক নিঃশব্দ অনুভূতি। সবাই তাকে প্রশংসায় ভাসালেও তার মনটা কোথাও আটকে ছিল। তবুও আজ সে নিজেকে শক্ত করে সাজিয়ে নিয়েছিল, কারণ এটাই নতুন শুরুর দিন। কর্ণ পরেছিল রাজকীয় অফ হোয়াইট শেরওয়ানি, গলায় রুবি স্টোনের মালা। বিয়ে শুরু হয়। ইমাম সাহেব প্রশ্ন করেন, আপনি কি এই বিয়েতে রাজি? স্নেহা এক ঝাপসা চোখে 3 বার কবুল বলেন, নিঃশব্দ কণ্ঠে। কর্ণ শান্ত গলায় বলে, কবুল কবুল কবুল। অতিথিরা একে একে শুভেচ্ছা জানাতে আসেন। আত্মীয় স্বজনের মুখে হাসি, কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। সবাই ধীরে ধীরে বিদায় নেয়। শেষে শুধুই পরিবারের সদস্যরা রয়ে যায় কিছু সময়। একটা নতুন অধ্যায়ে দরজা খুলে যায়। বিয়ের সব আয়োজন শেষ, সবাই ঘরে ফিরেছে। চারিদিকে নীরবতা, কেবল চাঁদের আলো পড়েছে বারান্দায় মেঝেতে। আঁখি সাদা হালকা গোলাপি রঙের সালোয়ার পরে চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে, ঠোঁটে একটুকু হাসি, চোখে ক্লান্তি, কিন্তু ভিতরে কোথাও একটা আশ্চর্য শান্তি।
পেছন থেকে এসে অরণ্য ধীরে ধীরে আখির কাঁধে হাত রাখে। আখি একটু চমকে তাকায়, কিন্তু ওর চোখে কোনো ভয় নেই, শুধু একটুকু জিজ্ঞাসা। অরণ্য নরম গলায় বলে, জানো, তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেই ট্রেনের জানালার পাশে বসে, তখনও জানতাম না একদিন তুমি আমার ভালোবাসা, আমার বুকের অংশ একটা হয়ে যাবে। আখির চোখে অশ্রু চিকচিক করে ওঠে। সে কিছু বলে না, শুধু নিচের দিকে তাকিয়ে থাকে। অরণ্য ধীরে ধীরে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। আখি, তোমাকে আমার জীবনের সবচেয়ে বড় উপহার মনে হয়। তুমি আমার ভালোবাসা, আমার অভ্যাস, আমার সবচেয়ে আপনজন। আজ আমি তোমার হাতটা চাই, জীবনের প্রতিটা সকালে তোমাকে পাশে পেতে চাই। আখির মুখটা ভেসে যায় কান্না আর হাসির মিশেলে। সে একটু দেরি না করে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে, তারপর অরণ্যের দিকে হাত বাড়ায়। অরণ্য সেই হাত ধরে চুমু খায়। তারপর দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। চাঁদের আলোয়, সেই গভীর রাতে নীরবতায় শুধু হৃদয়ের শব্দ শোনা যায়, যেখানে দুটি হৃদয় আজ থেকে একটি হয়ে গেল। এইভাবেই শেষ হলো এই অধ্যায়, যেখানে হৃদয়, ভালোবাসা আর বিশ্বাস মিলে সৃষ্টি হলো একটি নতুন যাত্রা। সমাপ্ত।